ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন আর কিছুদিন পরে কিন্তু পূরণ হতে যাচ্ছে। ইতিমধ্যে তোমরা জানো যে ভর্তি পরীক্ষার তারিখ দিয়েছে। এখন তোমার উচিত হবে ভালো করে প্রস্তুতি নেওয়া, রিভিশন দেওয়া। যেহেতু এখানে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার দুইটা ব্যাচই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে, সুতরাং কম্পিটিশন অনেক হাই হবে ভাইয়া। সো সেই জায়গায় টিকে থাকতে হলে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং সিট সংখ্যা কিন্তু অনেকটাই কমে যাবে। সো যারা ঢাকায় পড়তে চাও এবং ভালো একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাচ্ছ, সো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হতে পারে তোমার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমার জন্য ভালো একটি স্বপ্ন পূরণের জায়গা, যে জায়গা থেকে তোমার কেরিয়ারকে গ্রো করতে পারবে। সো একটু খেয়াল করো ভালো করে, যারা শেষ মুহূর্তে ভালো প্রস্তুতি নিতে চাচ্ছ সেটা ইংরেজিতে। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি তো ইংরেজি অনেক দুর্বল আছে, তুমি তো অনেক বেসিক দুর্বল আছে, কিভাবে কি করবা সেটা বুঝতে পারছো না। আমি তোমাকে বলতে চাই, আমরা যে এক্সাম বেচ চালু করেছি ইংরেজির ব্যাখ্যা সহকারে প্রশ্ন দেওয়া আছে, ঠিকঠাক মতো পড়তে পারলে বেসিকটাও স্ট্রং হবে, পরীক্ষাগুলো দিতে পারবা, নতুন রুলসও শিখতে পারবা। আমি জাস্ট একটু তোমাকে দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে মডেল টেস্টটা রেডি করেছি। তোমরা প্রথমে গুগল ফর্মে পরীক্ষাগুলো দিবা, গুগল ডক্সের মাধ্যমে পরীক্ষাগুলো দিবা, সবগুলো উত্তর দাগাবা, তারপরে তুমি দেখতে পারবা কয়টা ভুল কয়টা রাইট। তারপর আমরা তোমাদেরকে পিডিএফটা দিব, পিডিএফ এর মধ্যে ব্যাখ্যা সহকারে কি দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখো। এই যে যদি তোমাকে এই জায়গাটা আমরা দেখাই, এই যে দেখো ইংরেজির ক্ষেত্রে দেখো ইংরেজি প্রশ্নগুলা ভালো করে দেখো, ইংরেজি প্রশ্নগুলা ভালো করে দেখো। এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখো পন্ডার মিনস, এটার অর্থ কি দেখো, উত্তর কিন্তু থিং। সো দেখো ব্যাখ্যাটা দেওয়া আছে, পন্ডার মানে চিন্তা করা, থিং মানে কি চিন্তা করা, রাইট। সো এই যে দেওয়া আছে, ব্যাখ্যাটাও দেওয়া আছে, ঠিক কিভাবে একটু ভালো করে দেখো। এটা আমাদের পিডিএফ ফাইল, এক্সাম ব্যাচের পিডিএফ ফাইল। তাও 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, এটা উত্তরটা কি দেওয়া আছে, অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কেন হয়েছে একটু খেয়াল করো, আমরা ব্যাখ্যা সহকারে দিয়েছি, কারণ প্রিপোজিশন যখন অবজেক্ট থাকে না, সে একা থাকে, তখন সেটা হয় অ্যাডভার্ব। সো ভেরি সিম্পল, তোমাকে এই যে ব্যাখ্যাটা জানার মাধ্যমে তোমার বেসিকটা স্ট্রং হচ্ছে, নিয়ম একটা শিখতে পাচ্ছ, সলভ করতে পারছো, প্র্যাকটিস অনুশীলন সব হয়ে যাচ্ছে, রিভিশনও হয়ে যাচ্ছে। জাস্ট এই জায়গাটা দেখো, 3 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখো, হোয়েন ওয়াটার ফ্রিজেস it dash into the ice। এটা ভেরি সিম্পল, উত্তরটা দেখো ট্রান্সফর্মস। এটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল। কন্ডিশনাল 3 প্রকার আমরা জানি, বাট আরেকটা আছে জিরো কন্ডিশনাল, সেটা হচ্ছে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। যদি বুঝায় তখন আমাদের দুইটাই কিন্তু দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে এই। এখন কেন হয়েছে যে ব্যাখ্যাটা দেওয়া আছে একটু খেয়াল করো। এই যে দেখো জিরো কন্ডিশন, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, তারপরে প্রেজেন্ট টেন্স হয় পরবর্তী ক্লোজে, দ্যাটস ওয়াই এটা জিরো কন্ডিশন মানে কন্ডিশনাল সেন্টেন্স। আই থিঙ্ক ক্লিয়ার। সো এইভাবে ধরে ধরে আমাদের প্রশ্নগুলো ব্যাখ্যা দেওয়া আছে, তুমি ঠিকঠাক মতো খালি সলভ করবে, প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, ইংরেজিতে তুমি টপ করবে ভাইয়া। তোমার দরকার শেষ মুহূর্তে গোছানো প্রস্তুতি, তুমি যেন একটা নিশ্চিত করতে পারো, সেই জন্য আমাদের শর্ট ওয়েতে, শর্টকাট মেথডে তোমাকে আমরা শিখিয়ে তোমার একটা সিকিউর করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো আরেকটি মাস সময় আছে, 22 এবং 23 তারিখে পরীক্ষা হবে আগস্টের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের। সুতরাং সময় ক্ষেপণ করিও না ঢাকায় পড়তে হলে, এবং যারা সেকেন্ড টাইমাররা আছো, ফার্স্ট টাইমাররা আছো, কম্পিটিশন হাই হবে। সো একটা সিট নিশ্চিতের জন্য এখনই আমাদের নাম্বারে ফোন দাও ভর্তির জন্য, 0177 277 1271 এই নাম্বারে ফোন দাও, অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দাও। আমরা 30টি মডেল টেস্ট নিব পরীক্ষার আগে। এই পরীক্ষাগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে, পরীক্ষাগুলো আগে দিবা, কয়টা ভুল কয়টা রাইট সেটা দেখবা, তারপরে পিডিএফ নিবা, পিডিএফ স্টাডি করবা। এইভাবে যদি শেষ করতে পারো, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি গোছানো হবে শেষ মুহূর্তে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সময় ক্ষেপণ না করে এখনই যুক্ত হও আমাদের এক্সাম ব্যাচে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।